যাবেন, হাতটাকে সামনে রেখে দুই হাতকে মুনাজাতের মতো করে রাখবেন এইভাবে। সূরা ইখলাস 3 বার, সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, আয়াতুল কুরসি 1 বার। মনে থাকবে না? এই যে ঔষধের ডোজ, কিসের ডোজ? আপনি তো ঘুমানোর সময় অনেক ঔষধ আপনার ডাক্তার দেয় ওইভাবেই খান, কিন্তু আমরা যদি এই কথাগুলো বলি আপনার এগুলোর উপরে কোনো ইফেক্ট পড়ে না। সূরা ইখলাস 3 বার, সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, আয়াতুল কুরসি কয়বার? 1 বার। হাতে রেখে পড়ার পরে ফু দেবেন, মাথা থেকে পা পর্যন্ত যতদূর হাত আপনার যায় আপনি মাসা করে দিবেন, মানে পরে শরীরকে বুলিয়ে দিবেন। অনেকে এসে বলে হুজুর আমি রাতে বলে ভয় করি, আমার গাটাকে বন্ধ করে দেন। এটা হচ্ছে গা বন্ধ করার দোয়া, এটা হচ্ছে গা বন্ধ করার ঔষধ। কিন্তু অন্য হুজুর আপনাকে এটা বলে 500 টাকা নিয়ে নেয়, কিন্তু আমরা ফ্রিতে বলি, আপনাদের এত গুরুত্ব লাগে না। আসলে নাই এটা যদি আপনি করেন সারা রাত ফেরেশতারা আপনাকে কি করবেন? পাহারা দেবে। আপনি পাঁচ পরিবর্তন করবেন, ঘুমের ছোট আপনি নিজেই জানেন না, আর তখন ফেরেশতারা আল্লাহ এই ব্যক্তিকে তুমি ক্ষমা করো, মানে আপনি ঘুমাচ্ছেন আর আপনার কোন ক্ষমা হচ্ছে। দেখেছেন কত চমৎকার, মানে আপনি অজান্তে কাজ পরিবর্তন করছেন। আর ফেরেশতারা দোয়া করবে আল্লাহ তুমি এই ব্যক্তির যত গুনাহ কাবিরাতের কাজ আছে তুমি ক্ষমা করো, ক্ষমা করো। সারা রাত ধরে ফেরেশতারা পাহারা দেবে। এর চেয়ে বড় বডিগার্ড দুনিয়াতে কিছু হতে পারে? যে আল্লাহ ফেরেশতারা আছে, ইনশাআল্লাহ আমল করব এই আমলটা। 4 নাম্বার আমল জান্নাতে ঘর পাওয়ার জন্য। মুসনাদ আহমদ হাদিস না 16105 সনদ হাসান আল্লাহ বলছেন কেউ যদি মসজিদে এসে জামাত যখন করছে, কাতারে যখন দাঁড়াচ্ছে, তাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়িয়েছে, মাঝখানে কোনো ফাঁকা রাখে না, সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে, কোনো ফাঁকা নেই, আল্লাহ বলছেন বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই আমলটা আলহামদুলিল্লাহ আহলে হাদিস সমাজে বেশি দেখা যায়। অন্যান্য সমাজে এটা ঘোষণা করে যে 4 ইঞ্চি 5 ইঞ্চি 1.5 হাত দূরে করে নামাজ পড়বেন, আছে না নাই? আছে। মানে দুইজন নামাজ পড়ছে তার মধ্যে আরেকজন যদি চেষ্টা করে ঢুকে যেতে পারবে, মানে এতটা স্পেস এতটা ফাঁকা রেখে সালাত আদায় করা হয়। আমার জানা মতে সহিহ দূরের কথা জাল কোনো হাদিসেও নাই যে কাতারের মধ্যে ফাঁকা রাখতে হবে। যতগুলো হাদিস আসছে কাতারের ব্যাপারে সবগুলো যে কাতারটাকে সোজা করো, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা, মাঝখানে জায়গা বন্ধ রাখো, আর মাঝখানে জায়গা বন্ধ যদি না থাকে, ফাঁকা থাকলে মাঝখান দিয়ে শয়তান প্রবেশ করে। সব হাদিস যে বুখারীর 725 নম্বর হাদিস, সুনান আবু দাউদ 666 67 68 পর পর। কিন্তু আমাদের সমাজে আমি বয়সে হালকা 32 বছরের একজন যুবক, আর আমার পাশে চাচা দাঁড়িয়েছে বয়স 65 67 হয়ে গেছে, যদি একটু কাঁধে সে কাঁধ পাশে পা লাগিয়ে দিই, চাচা উল্টে চিৎকার দেয় বিয়াদবের বাচ্চা বিয়াদব। তোর বাপ হচ্ছে তুই বয়স বলতি জানিস, কাম পায়ে পা তুলে দিবি মানে বলে কি বলে না চাচা এটা বিয়াদবি না, চাচা এটা সুন্নাত, এটা নবীর আদেশ, নবী এটা আমাদেরকে বলেছে, এটা শিক্ষা দিয়েছে। আপনার কাছে বিয়াদবি হতে মনে হতে পারে, কিন্তু ইসলাম এই কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগে ইবাদত কেমন যে করতে দিয়েছে এটা আপনি অনুভব করতে পারেন না। ওরা বিশ্ব জগতে একটা সময় ছিল যে মানুষকে বড় কে ছোট কে অস্পৃশ্য এই কাস্ট ইজাম এখন আমাদের ভারতে প্রচলিত আছে। মানে ব্রাহ্মণ যিনি হিন্দু দাদাদের মধ্যে ব্রাহ্মণ, আপনার নাট্যস্বরে হিন্দু দাদারা আছে যারা ব্রাহ্মণ, তারা উঁচু বর্ণের, যারা শূদ্র তারা নিচু বর্ণের। মানে শূদ্র যদি ব্রাহ্মণের গায়ে টাচ করে দিয়েছে তো ব্রাহ্মণ এখন অপবিত্র নাপাক হয়ে গেছে। মানে তাদের বিশ্বাস মানে পবিত্র হবে কি হবে, 3 দিন তাকে এখন উপোস থাকতে হবে আর 3 দিন গোমূত্র পান করতে হবে। এখন আমাদের ইন্ডিয়াতে এরকম উঁচু বর্ণ নিচু বর্ণে মারামারি হয় রাজস্থান সাইডে, ইউপি সাইডে। একজন শূদ্র ক্ষত্রিয়দের মানে হিন্দু ইসলামে আছে যে ক্ষত্রিয় যারা যোদ্ধা শ্রেণী তারা গোপ রাখবে, কি রাখবে? গোপ রাখবে। আর যারা শূদ্র তারা গোপ রাখতে পারবে না। 2018 সালে রাজস্থানে একজন শূদ্র মানে নিচু জাতের ও বিয়ে করার জন্য ঘোড়ায় চড়েছে, আর ঘোড়ায় চড়বে কারা? ক্ষত্রিয়রা। তো শূদ্র ঘোড়ায় চড়েছে আর গোপ রেখেছে, বিয়ে করতে যাচ্ছে, ওখানকার ব্রাহ্মণরা তাকে ঘোড়া থেকে নামিয়ে পিটিয়ে হত্যা করে দিয়েছে। এখন এরকম চলছে, গোটা বিশ্ব জগতে অনেক জায়গাতে আছে। আমেরিকা তো উন্নত, কিন্তু শ্বেতাঙ্গ আর হচ্ছে সাদা বর্ণ কালো বর্ণ কৃষ্ণাঙ্গ এটা নিয়ে দীর্ঘদিন ধরে মারামারি হয়েছে। কেন? মানুষের মধ্যে তারা ভেদাভেদ তৈরি করেছে, কে বড় কে ছোট, সাদা কালো এগুলো ছিল। কিন্তু আল্লাহর নবী
একবারে এসে জাত বা এই জাতি শ্রেণী জাত বর্ণাশ্রম ধর্মকে আগে ডাইরেক্ট বিদায় হজ্জের ভাষা তিনি বাতিল ঘোষণা করে দিয়েছেন। এই জন্য বেলাল বিন রাবাহ দক্ষিণ আফ্রিকার মানুষ, তাদের মানুষ এখনো দেখবেন কালো কুচকুচে, দেখতে মোটেও আপনার পছন্দ হবে না, কেমন ধরনের দেখতে, শরীরের গঠন খুব ভালো না, কিন্তু আল্লাহর নবী তাকে আবাসের উপরে তুলে দিয়েছে, দাওয়া যান। আল্লাহ জানিয়ে দিয়েছেন ইসলাম হচ্ছে এমন একটা দিন, এমন একটা ধর্ম যেখানে কোনো অস্পৃশ্যবাদ কোনো স্থান নাই। এই জন্য ইংল্যান্ডে কানাডার একজন খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে, তার জীবনীতে আলোচনা করতে গিয়ে বলছেন যে আমি ইসলাম গ্রহণ করার কারণ হচ্ছে যে মসজিদে আমি যখন দেখেছি কাদের সঙ্গে কাঁধ পাশে পা লাগিয়ে নামাজ পড়ছে, এটা আমাকে অনুপ্রেরণা দিয়েছে। যেটা কেমন একটা ধর্ম যেখানে বড় ছোট একজন এমএলএ যদি থাকে, প্রধানমন্ত্রী থাকে, আর এলাকার ভ্যান চালক আসে, তারপরে পাশে দাঁড়াবে, ও এখন এমএলএ বলে ওকে সামনে দিয়ে দেবে, এমন কি ইসলাম না? তুমি জুমাতে শেষে ছিল পেছনে করে দাঁড়াও, তুমি এমনি এমএলএ হতে পারো, এমপি হতে পারো, কিন্তু মসজিদ আল্লাহর ঘর, সবাই সমান, সবার একটাই পরিচয় আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্নাতকে জীবন্ত করার তৌফিক দান করো, আমিন। তাবরানী আওসাত হাদিস নাম্বার 19103 আল্লাহ বলেছেন কেউ যদি আমার মৃত একটা সুন্নাতকে জীবিত করে তাহলে ওই ব্যক্তির আমলনামায় 50 জন শহীদের নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন এই যে কাজে কাজ লাগানো, এই সুন্নাতকে জীবিত না মৃত? মৃত। এটা প্রায় মৃত হয়ে গেছে। মানুষের এটাকে খারাপ সুন্নাত মনে করে, মানে খারাপ রীতি মনে করে, এটাকে জীবিত করার দায়িত্ব আমাদের। ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ। চাচা আপনাকে বলি, আপনি খুব প্রেস্টিজে নেন এখানে, তা আমার পায়ের সাথে পা লাগিয়ে দিল, চাচা পায়ে করে পা তুলে দিল, চাচা এটাই সুন্নাত, মসজিদ আল্লাহর ঘর। একটু সবর করে ধৈর্য ধরে, অটোমেটিক একদিন আপনার ভালো লাগবে যখন আপনি ভাববেন যে আমার নবী বলেছে, আরে আমার ব্যক্তিত্বের কোনো মূল্য আছে? নবী বলেছে, তা আমার এখানে মূল্য কি আছে? যখন এমন হৃদয় ঈমান চলে আসবে, অটোমেটিক এই আমলটা আপনার জন্য তখন আস্তে আস্তে ভালো লাগবে, মহব্বত হবে, নবীর সুন্নাত আপনি তখন ভালোবাসতে বাধ্য হয়ে যাবেন, হৃদয় তখন চাইবে যে না তুমি যে কোনো সুন্নাত তাই পালন করবে ইনশাআল্লাহ। আমল নাম্বার 5 সুনান তিরমিজি হাদিস নাম্বার 1021 শেখ আলবানী সনদ হাসান বলেছেন। কোন কোন মুহাদ্দিস বলে কিছু দুর্বলতা আছে বলার চেষ্টা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মালিকুল মউতকে তিনি ডাকছেন, বলে মালিকুল মউত আজকার রূহটাকে কবজ করেছো। মালিকুল মউত তো জবাব দিয়ে বলছে, মালিকুল মউত মানে আপনার হচ্ছে আজরাইল। কোন ফেরেশতা? আজরাইল মানে যমরাজ, মানে হিন্দু দাদারা বলে মানে আজরাইল। আল্লাহ বলছে আছে কার রূহটাকে কবজ করেছো? মালিকুল মউত বলছে আল্লাহ আজকে অমুক গ্রামের অমুক ব্যক্তির সন্তানকে আজকে আমি কবজ করেছি, তার মৃত্যু দিয়েছি। আল্লাহ পাল্টা আবার বলছে মালিকুল মউত সত্যি কি তার আজকে রূহটাকে কবজ করেছো? মালিকুল বলছে জি আল্লাহ আজকে অমুক ব্যক্তির কলিজার টুকরা সন্তানকে আজকে তার রূহটাকে আমি কবজ করে নিয়ে চলে এসেছি। আল্লাহ তখন বলছেন যে মালিকুল মউত সেই সময় তার পিতামাতা কি বলছিল তার কলিজার টুকরাকে যখন নিয়ে চলে আসলে? মালিকুল মউত জবাব দিয়েছে আল্লাহ সেই সময় তার বাবা মা বলছিল আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ এই কথা শুনে মাত্র যখন বলছে যে এমন সময় এমন পরিস্থিতি যে সন্তান মারা গেছে, তারপরে সে ব্যক্তি আমার প্রশংসা করছে, যাও তাদেরকে খবর দিয়ে দাও, জানিয়ে দাও সুসংবাদ যে ব্যক্তি এমন পরিস্থিতিতেও আমার শুকরিয়া আদায় করে বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর আছে। সুবহানাল্লাহ। সেই ঘরের নাম বাইতুল হাম। সেই ঘরের নাম কি? বাইতুল হাম, মানে প্রশংসিত সেই ঘর। তার মানে এই নয়, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তাফাতুল আওয়াজের মধ্যে উবাইদুর রহমান মুফতি রাহিমাহুল্লাহ তিনি বলছেন তার মানে এটা নয় যে মানুষ মারা গেলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, কারণ এই হাদিসে আছে বিধায় এই জন্য নয়, মানে এমন সেই ব্যক্তির তাকদীরের প্রতি এতই ভরসা, সে মায়ের বা বাবার এতই ভরসা যে তার সন্তান মারা গেছে, এই সময় ধৈর্য ধারণ করা সম্ভব হয় না মানুষের। কেউ মারা গেলে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে, প্রসব যন্ত্রণা এতই কঠিন, দুনিয়াতে এত কঠিন যন্ত্রণা কোনো জায়গাতে নাই, কিন্তু বাচ্চা যখন প্রসব হয়েছে সেই সময় ডাক্তার বলছে মৃত বাচ্চা, বা 1 ঘন্টা 2 ঘন্টা পর মারা গেছে, বা 2 দিন পর মারা গেছে, এই সময় পিতা মাতা ধৈর্য ধারণ করা খুব কঠিন, কিন্তু সেই সময় মা যদি এমন তাকদীরের প্রতি ভরসা রেখে আলহামদুলিল্লাহ তুমি যা সিদ্ধান্ত নিয়েছো তোমার সিদ্ধান্ত আমি সন্তুষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার কোনো অভিযোগ নেই আল্লাহ, তুমি যা আমার তাকদীরে রেখেছো সেটাকে খুশি মনে মেনে নিচ্ছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম। মানে এমন যদি হৃদয় থেকে বেরিয়ে আসে, শুধু মৌখিক কথা নয়, হৃদয় থেকে আসতে হবে।
তারপরে বলছি ইন্নালিল্লাহ। তাহলে এই ব্যক্তির জন্য জান্নাতে কি আছে? কি আছে? ঘর আছে। আমাদের মায়েরা কি করে? একটু যদি বৃষ্টি বেশি হয়ে যায়, তাই বৃষ্টির বংশকে তুলে গাল। একটু যদি ছেলেটা যদি জ্বর হয়েছে, ডাইরেক্ট মা বলে দেয় যে আল্লাহ কারোকে দেখতে পাবো না, ছেলেটাকে বারবার দেখতে পাবো, আল্লাহ আমাকে যত্ন করো, ছেলেটার ভালো করে নাও। মানে কত বড় মানে মহব্বত ভালোবাসা দেখাচ্ছে। এগুলো দিয়ে সন্তানের কল্যাণ হবে না, বরং আপনি যা কিছু জীবনে ঘটুক, কি করতে হবে? আল্লাহ শুকরিয়া আদায় করেন, সবর করেন, ধৈর্য ধারণ করেন, ইনশাআল্লাহ এর বিনিময়ে আল্লাহ অনেক বেশি দিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5টা আমল করার তৌফিক দান করে। আমিন। কি বলেছি? যে পয়েন্টগুলো মনে রাখেন, বক্তব্য সব ভুলে যান। যা বললাম 1 ঘন্টাতে সব ভুলে যান, 5টা পয়েন্ট নিয়ে যান। এই 5টা পয়েন্ট যখন মাথায় থেকে যাবে, অটোমেটিক বক্তব্যগুলো আবার ঘুরে ঘুরে মাথায় চলে আসবে। এই জন্য পয়েন্ট ওয়াইজ আপনার সাথে আলোচনা করলাম, যেন বক্তব্য ভুলে না যান। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আলোচনা করে চলে যাচ্ছে।